আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন স্টাডি হাউসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের ইংরেজি যে গ্রামার আছে, গ্রামার একটি টপিক হচ্ছে কি ভয়েস চেঞ্জ। তোমাদের ট্রান্সফরমেশনে ভয়েস চেঞ্জ থেকে একটা দুইটা প্রশ্ন সবসময় থাকে। আজকে আমরা তোমাদের যে ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জটা কি কত সহজে করতে পারো, খুব সহজে কিভাবে তোমরা ভয়েস চেঞ্জটা সমাধান করতে পারবে, আজকে আমরা সেটাই শিখবো। তার আগে যারা আমাদের অনলাইন স্টাডি হাউস চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দাও। দেখো, ভয়েস মানে কি? ভয়েস অর্থ হচ্ছে কি বাচ্চ। ভয়েস কি? ভয়েস বাচ্চ। ওকে, দেখো, ভয়েস কত প্রকার? ভয়েস হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? ভয়েস দুই প্রকার। ওকে, ভয়েস দুই প্রকার কি কি? অ্যাক্টিভ ভয়েস, একটা কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ভয়েস কত প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখন দেখো, অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ভার্ব, বাক্যে সাবজেক্ট ভার্বের যে কাজটি সাবজেক্ট নিজেই করে। বাক্যে যে সাবজেক্টটি থাকে সে সাবজেক্টটি নিজে কাজটি করে ফেলে। আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক, ওকে, দেখো এখানে এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট কি করে? দা ওয়ার্ক। এই যে কাজটি, কাজটি কে করে ফেলছে? সরাসরি সাবজেক্ট করে ফেলেছে। বাক্যে যে কাজটি আছে, বাক্যে খাওয়া, পড়া, লিখা, দেখা, যেটাই হোক, বাক্যে যেটি ভার, ওই ভার্বটা কে করেছে? সাবজেক্ট নিজেই করে ফেলেছে। সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। যেমন মনে করো যে আমি খেয়েছি, বা আমি লিখেছি, আমি পড়েছি, আমি দেখেছি। এই যে আমি নিজে, যে ভার্ব যেটা আছে, যেটা কাজ আছে বাক্যে, সেটা কি আমি নিজেই করে ফেলেছি। সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এখন দেখো প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ হচ্ছে কি, মনে করো বাক্যে যে ভার্বটা থাকে, এই ভার্বটা আমি করিনি, কিন্তু ভার্ব আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। আমি আবারও বলছি, যে বাক্যে যে কাজটা থাকে সেই কাজটা কি আমি করিনি, বাট কাজটা আমার দ্বারা করানো হয়েছে। যেমন আমি বলি না যে আমার দ্বারা অপরাধটি করানো হয়েছে, আমার দ্বারা লেখাটি হয়েছে, আমার দ্বারা যাওয়া হয়েছে, আমার দ্বারা সম্পূর্ণ হয়েছে। এই যে আমার দ্বারা করানো হয়েছে, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। দেখ, আমি তোমাকে প্যাসিভ ভয়েস একটা উদাহরণ দিই। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। একটু আগে কি লিখেছি? আই ডু দা ওয়ার্ক, ওকে, ওয়ার্ক। এখন দেখো, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস, প্যাসিভ করতে যাব, তখন কি আমি আমি করে ফেলি, তারপর তোমাকে বুঝাচ্ছি যে কিভাবে হবে, ঠিক আছে? দা ওয়ার্ক ইজ ডান বাই মি। ওকে, দেখো, তাহলে কি হলো? আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক। আর সেটাকে যখন প্যাসিভে করে ফেলাম, দা ওয়ার্ক, দা ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, এটা কিভাবে করেছি আমরা তারপরে একটু দেখি। জাস্ট আগে আমরা জানবো কি ভয়েস কত প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? যে সেন্টেন্সে যে ভার্ব থাকে, ভার্বটা, ভার্বের কাজটি সাবজেক্ট নিজেই করে। আর প্যাসিভ ভয়েস কি? যে ভার্বের কাজটি, যে ভার্বটি সেটি সাবজেক্ট নিজে করে না, বাট সাবজেক্টকে দিয়ে করানো হয়। ওকে, ওকে, দেখো আমরা সেটা কিভাবে করি। দেখো, এটা হচ্ছে কি যে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, কারণ আমি যদি বলি ওকে, আই ডু দা ওয়ার্ক, ঠিক আছে? দেখো, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে সেন্টেন্সে কোনো কি থাকবে না? অক্সিলারি ভার্ব থাকবে না। তখন সে অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ করতে হলে আমাদের ওই অক্সিলারি ভার্বের জায়গায় এম ইজ আর বসাইতে হবে। কি বসাইতে হবে? এম ইজ অথবা আর বসাইতে হবে। দেখো, এই ভয়েসটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য একটা রুল আছে। রুলটা কি? সেন্টেন্সে যেটা কি থাকবে? অবজেক্ট থাকবে। কি থাকবে? অবজেক্ট থাকবে। সেই অবজেক্টটি কি হয়ে যাবে? প্যাসিভে সাবজেক্ট হবে।
অ্যাক্টিভ ভয়েসের যে অ্যাক্টিভ সেন্টেন্সের যে কি থাকবে, অবজেক্ট থাকবে, সেটি প্যাসিভ সেন্টেন্সে এসে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। ওকে, তো দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করা। ওকে, তারপরে আমাদের কি, আমাদের নিয়ম অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। ঠিক আছে, দেখো যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো আমাদের কোনো কি নাই, অক্সিলারি ভার্ব নাই। তখন আমরা সেখানে অক্সিলারি ভার্ব হিসাবে কি এম, ইজ অথবা আর নিয়ে আসবো। এম, ইজ অথবা কি আনবো, আর নিয়ে আসবো। ঠিক আছে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর থাকে, তখন এম, ইজ, আর থাকলে আমরা সেটা প্যাসিভ করার সময় কি বলবো, এম বিং, ইজ বিং, আর বিং বসাবো। ওকে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা বসাবো তখন সেখানে কি থাকে, হ্যাভ অথবা হ্যাজ। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যখন প্যাসিভ হবে তখন সেটা কি হবে, হ্যাজ বিন, হ্যাভ বিন। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কি অক্সিলারি ভার্ব থাকে, থাকে না। কি থাকে, সাবজেক্ট প্লাস বি টু, রাইট, সেখানে অক্সিলারি ভার্ব থাকে না। তখন যদি অ্যাক্টিভ ভয়েসটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে সেখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার বসাবো। যদি সেন্টেন্সটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে আমরা সেখানে ওয়াজ অথবা ওয়্যার যে থাকবে, সে ওয়াজ অথবা ওয়্যারের সাথে আমরা বিং বসাই দিব, ওয়াজ বিং, ওয়্যার বিং। যদি সেটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে আমরা হেড যে আছে ওই হেডের সাথে হেড বিন বসাই দিব। যদি সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি থাকে, শেল অথবা উইল, অথবা আমরা শেলের সাথে অথবা উইলের সাথে বি বসাই দিব, শেল বি, উইল বি। যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে কি শেল, শেল বি বিং, উইল বি বিং বসাবো। ওকে, এভাবে আমাদের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, অক্সিলারি ভার্বের যে পরিবর্তনগুলো আছে সেটা করতে হবে। ঠিক আছে, আর সেগুলোর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। কি হবে দেখো, তাহলে কি হবে, অবজেক্টই সাবজেক্ট হবে, আর অক্সিলারি ভার্ব নিয়ম অনুসারেই নিয়ম অনুসারে নাকি চেঞ্জ হবে, সেটা লিখিনি। দেখো তারপরে কি হবে, আমাদের এই যে বাক্যে যে ভার্ব থাকবে, ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল রূপ হবে। ঠিক আছে, ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। ওকে, ভার্বের পার্টিসিপল হবে। ওকে, তারপরে কি হবে দেখো, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তারপর যা আছে, এবার কি হবে, আমাদের যে সাবজেক্টে থাকবে, সাবজেক্টটি বাই এর পরে গিয়ে বসবে। ওকে, আমাদের এই যে অ্যাক্টিভ সেন্টেন্সে যেই সাবজেক্টটি আছে, অ্যাক্টিভে আমাদের যেই সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টটি কি হয়ে যাবে, বাই এর পরে গিয়ে বসবে। কিসের পরে বসবে, বাই এর পরে, সরি, ওকে, ওকে, দেখো কি হবে, তবে আমাদের যে অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটি আছে, যে অবজেক্টটি আছে, সেটি কি হয়ে যাবে, আমাদের সাবজেক্ট হয়ে যাবে। তারপরে টেন্স অনুযায়ী আমরা কি অক্সিলারি ভার্ব আনতে হবে। তারপর কি হবে, আমাদের যে ভার্ব থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তারপর আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্টটি ছিল, সেই সাবজেক্টটি কি বাই এর পরে গিয়ে সাবজেক্ট হিসেবে বসবে, না বাই এর পরে সেটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সাবজেক্টিভের অবজেক্টিভ রূপ হবে। হ্যাঁ, ওকে, দেখো এবার আমরা এটা তো আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেখো তোমরা এটাকে নোট করে রাখো। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এই যে এটা তো, এটা আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা আমরা কিভাবে করব, যখন প্যাসিভ করবো আমরা কি বলেছি, কি বলেছি, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে আমরা সেটাকে পরিবর্তন করে আমরা কি বলবো, অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর বসাবো। ওকে, দেখো তাহলে আমাদের কি, এই যে আমাদের যে অবজেক্ট আছে, অবজেক্টটি কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। ওকে, দা, দা ওয়ান, তারপরে কি দা ওয়ান, এটার সাথে কি অক্সিলারি ভার্বের মধ্যে কোনটা, ইজ, কি দা ওয়ার্ড, এম বসবে, আর বসবে, নো দা ওয়ার্ড ইজ, দা ওয়ার্ড
ইজ। তারপর কি আমরা আমরা বলেছি কি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এই যে আমাদের ডু ভার্বের ভিতরে কি ডান, ডু ভার্বের ভিতরে কি ডান, ডান। তারপরে কি বলছি অ্যাক্টিভের যে সাবজেক্টটি থাকবে সেটি বাই এর পরে অবজেক্টিভ রূপে বসবে। তাহলে আমাদের কি সাবজেক্ট কি আই, সাবজেক্ট কি আই, তাহলে কিসের পরে বসবে বাই এর পরে বসবে। Okay, আমি জায়গা নেই, আমি এখানে লিখি এই বাই লিখলাম, এখানে আমাদের কি subject। এবার বলো আই এর অবজেক্টিভ ফ্রম কি আই, আই এর অবজেক্টিভ ফ্রম কি মি, আই এর অবজেক্টিভ ফ্রম মি। ওকে মি, শেষ আমাদের সেন্টেন্সটি করা শেষ। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ওকে দেখো আমরা এবার আরো উদাহরণ করবো, তাহলে আমরা খুব ইজিলি আমরা পারবো। দেখো রহিম ইজ রিডিং এ বুক। ওকে দেখো রহিম ইজ রিডিং এ বুক, তার রহিম কি পড়ছে বই পড়ছে। এই যে আমাদের যে অবজেক্টটি আছে সেটি কি হয়েছে আমাদের সাবজেক্ট হবে। এই এটা কোন আগে 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 নির্ণয় করতে হবে এটা কোন সেন্টেন্স আছে, কোন সেন্টেন্স আছে এটা হচ্ছে কি সরি কোন টেন্সে আছে সেটা আমাদের কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কিভাবে বুঝেছি ইজ আছে, ঠিক আছে ইজ আছে এবং ভার্বের সাথে কি থাকবে আইএনজি যুক্ত থাকবে, সেটা কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা বলেছি যদি অক্সিলারি ভার্ব ইজ থাকে তাহলে সেটা প্যাসিভে পরিবর্তন করার সময় ইজ বিং হয়ে যাবে, এম থাকলে এম বিং হবে, আর থাকলে আর বিং হয়ে যাবে। ওকে দেখো তাহলে আমাদের অবজেক্টটি কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে রুল নিয়ম অনুযায়ী এ বুক, ওকে এ বুক। তারপর কি আছে ইজ আছে, ওকে ইজ। আর আমরা বলেছি কি ইজের সাথে কি বসবে বিং বসবে। ওকে সরি বিং। তারপর কি আমাদের এই যে ভার্ব কি বসবে বি থ্রি, কি বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তাহলে রিড, রিডে ভি থ্রি রিডিং, এই যে রিডিং যে রিড যে ভার্ব ভি থ্রি কি রিড। ওকে রিড। তারপরে কি আমাদের আর কিছু আছে সাবজেক্ট আছে, তার সাবজেক্ট কি বাই রহিম, আর রহিমের অবজেক্ট কি হি, রহিমের অবজেক্ট কি হি। ওকে হি, ঠিক আছে ওকে দেখেছো। এবার দেখো আমি তোমাকে কি দেখাই কৌশল দেখাই যে কি কি তোমরা ফলো করলে খুব ইজিলি তোমরা পারবা। ওকে দেখো অ্যাক্টিভ, এবার অ্যাক্টিভে কি কি থাকবে, অ্যাক্টিভে কি কি থাকবে আর কি কি না থাকবে। প্রথমে কি ইনডিফিনিট, ঠিক আছে ইনডিফিনিটে নো অক্সিলারি। ওকে নো অক্সিলারি, তাহলে এখানে কি প্যাসিভে কি কি হবে প্যাসিভে এটা কি হবে এম ইজ আর, যেখানে একটা আসবে। অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি থাকবে না, আর সেটা প্যাসিভ করার সময় ওই অক্সিলারি জায়গায় কি বসাইতে হবে এম ইজ অথবা আর বসাইতে হবে। এবার অ্যাক্টিভে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর থাকে, এটা প্যাসিভে গিয়ে কি হবে এম এম বি ইজ বিং অথবা কি আর বিং। ওকে আবিং হবে। ওকে দেখো যদি অ্যাক্টিভে সেটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টে থাকে, পারফেক্ট কি থাকবে হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ। এটা প্যাসিভ করার সময় কি হয়ে যাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কি হয়ে যাবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। ওকে এ দেখো এবার হচ্ছে কি এবার যদি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় কিসে পাস্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিটে যদি অ্যাক্টিভে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কোনো অক্সিলারি হবে না। ওকে নো অক্সিলারি, নো অক্সিলারি।
আর সেখানে এখানে গিয়ে কি হচ্ছে, ওয়াজ অথবা ওয়ার। ওকে, তারপর দেখো যদি অ্যাক্টিভে কি থাকে, অ্যাক্টিভে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, ওয়াজ অথবা ওয়ার থাকে, ওয়াজ অথবা, সেটা প্যাসিভ করার সময় কি হয়ে যাবে, ওয়াজ বিং অথবা ওয়ার বিং। ওকে ওকে, তারপর দেখো আরো আছে, আমি সেগুলো বলে দিচ্ছি যে তোমরা খুব সহজে যেন পারো, তারপর আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে সবগুলা করে দিব। ওকে, দেখো তারপর যদি সেটা কি থাকে, অ্যাক্টিভে গিয়ে যদি পাস পাস পারফেক্টে থাকে, ঠিক আছে, দেখো অ্যাক্টিভে গিয়ে যদি পাস পারফেক্টে থাকে, সরি, পাস পারফেক্টে কি থাকবে, হ্যাড থাকবে, কি থাকবে, হ্যাড। সেটা প্যাসিভে গিয়ে কি হবে, হ্যাড বিন, কি হবে, হ্যাড বিন। ওকে, হ্যাড বিন হবে, ঠিক আছে। ওকে, দেখো তারপর হচ্ছে কি, অ্যাক্টিভে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স রাখে, অ্যাক্টিভে যদি ফিউচার ইনডিফিনিট, তাহলে ফিউচার ইনডিফিনিট কি থাকবে, শেল, শেল অথবা উইল। আর সেটা প্যাসিফিকে কি হবে, শেল বি অথবা উইল বি হবে। ওকে, যদি যদি অ্যাক্টিভে সেটা শেল বি অথবা উইল বি থাকে, শেল বি অথবা উইল বি থাকে, ওকে, তাহলে সেটা প্যাসিভে যে কি হবে, শেল বি বিং, শেল বি বিং অথবা কি উইল বি বিং। ওকে, উইল বি বিং। ওকে ওকে, এইভাবে কি হবে তোমাদের এই যে ভয়েস চেঞ্জের যে পরিবর্তনগুলো অক্সিলারি ভার্বের, সেই অক্সিলারি ভার্বের সবগুলো পরিবর্তন আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে সবগুলো নোট করে লিখে রাখো, তারপরে আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিব, যেন তোমরা কি খুব ইজিলি তোমরা ভয়েস চেঞ্জের যত তোমাদের জড়তা আছে সেই জড়তা দূর করতে পারো।